মানুষের যখন গাছ হয়েছে তখন আপনার বাবারও জন্ম হয়নি, 250 বছর বয়সে গেছে। এই বাজার কি পুরো রাত থাকবে যে? কলকাতা, যাকে সারা বিশ্ব চিনে সিটি অফ জয় নামে, প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে এই তিলোত্তম কলকাতায় রয়েছে কিছু দর্শনীয় স্থান, যা একজন বাঙালি হিসাবে ওপার বাংলা কেমন তা না দেখলে আপনার জীবনে অনেক কিছুই অপূর্ণতা থেকে যাবে। বলছি এপার বাংলা থেকে ওপার বাংলা, ভারতের পশ্চিমবঙ্গের কথা। বন্ধুরা, আমি মাহমুদ সোহেল রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে কলকাতা শহরের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব এবং ওই সকল স্থান ভ্রমণের কিছু নিয়মকানুন সম্পর্কে ধারণা দেব, যা আপনাদের ভ্রমণের সময় অনেকটা কাজে আসবে। আমার কলকাতা যাওয়া আসা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পদ্মা নদী। এই পদ্মা নদীর উপর নির্মিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। এই সেতুর এক প্রান্ত মুন্সিগঞ্জ, অপর প্রান্তে শরীয়তপুর জেলায় অবস্থিত। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে 42টি পিলার এবং 41টি স্প্যান ব্যবহৃত হয়েছে। ঢাকা থেকে বাসে পদ্মা সেতু অতিক্রম করে বেনাপোল বর্ডারে যাচ্ছে। যশোর বর্ডার রোডের সেই পুরোনো গাছগুলি। যখন গাছ হয়েছে তখন আপনার বাবারও জন্ম হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে গাছগুলো তো অনেক বছর পুরানো। 250 বছর বয়সে গেছে। বেনাপোল বর্ডার পার হয়ে বনগাঁ পৌরসভায় নির্মিত তৎকালীন বাংলার নিরীহ মানুষের উপর ব্রিটিশ শাসক গোষ্ঠীর বর্বরতার চিত্র, যা ভাস্কর্য রূপে প্রকাশ পেয়েছে। এবং ভারত প্রতিষ্ঠার জনক মহাত্মা গান্ধীর ভাস্কর্য। এই হলো কলকাতার ব্যস্ততম শিয়ালদা রেল স্টেশনের রাতের চিত্র। একবার লাল, একবার নীল এবং বিভিন্ন রঙে রং বদলাচ্ছে এই রেল স্টেশনের দেওয়ালগুলি। কলকাতার পাইকারি ফলের বাজার। এই বাজার কি পুরো রাত থাকবে যে? একদম ওই সকাল সকাল ভেঙে যাবে যে? এখানে কে পাইকারি নিয়ে যাবে না খুচরা কাস্টমার নিবে? পাইকারি পাইকারি বাজার হয়, খুলনা বিক্রি হয় না। 1 কিলো কেউ চাইলে পেয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 কিলো নিতে হয়। কলকাতার নিউ মার্কেট, সস্তায় কেনাকাটার অন্যতম মার্কেট। কলকাতা শহরে আসবেন অথচ মেট্রো রেলে চড়বেন না, তা কি করে হয়? শিয়ালদা মেট্রো রেল স্টেশন থেকে মেট্রো রেল করে প্রথমে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা কলকাতার এক আইকনিক স্থাপত্য। 1921 সালে রানী ভিক্টোরিয়ার স্মৃতিচারণে নির্মিত হয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা কলকাতার তাজমহল নামেও পরিচিত। অসাধারণ সাদা মার্বেল পাথর দিয়ে মোড়ানো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সকল আর্গুমেন্ট, যা ব্রিটিশ আর্কিটেকচার দ্বারা তৈরি হয়েছে। সপ্তাহে প্রতি সোমবার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে, যার প্রবেশ মূল্য 30 রুপি। প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সের স্মৃতির উদ্দেশ্যে 1841 সালে তৈরি এই এক প্রাচীন নিদর্শন, যেটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এর পেছন থেকে দেখা যায় বিদ্যাসাগর সেতু। সেতুর এপারে কলকাতা, ওই পারে হুগলি।
সন্ধ্যার সময় প্রিন্সেপ ঘাট থেকে নৌকা নিয়ে অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর খুব কাছে হওয়াতে হেঁটেও যাওয়া যায় এই প্রিন্সেপ ঘাটে। তবে বিদ্যাসাগর সেতু দিয়ে হেঁটে পার হওয়া যায় না, গাড়িতে করে পার হতে হয়। সেন্ট পার্ল চার্চ গির্জা, যা 1847 সালে তৈরি, কলকাতার মধ্যে সাদা রঙের সুবিস্তৃত এই গির্জা। ভেতরে অসাধারণ সৌন্দর্যের প্রতিকৃতি বহন করে, তবে ভিতরে ক্যামেরার অ্যালাউ নেই। বিশেষ অনুমতি সাপেক্ষে ভিডিও করা যায়। এটি ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কাছে হওয়াতে খুব সহজে যাওয়া যায়, যার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এই গির্জা। সায়েন্স সিটি, কলকাতার নিউ টাউনে 50 একর জমির উপর অবস্থিত এই সায়েন্স সিটি। এটি মূলত বিজ্ঞান কেন্দ্রিক পার্ক, যা ছোট বড় সবার জন্য দর্শনীয় একটি স্থান। এর মধ্যে রয়েছে বিজ্ঞান কর্মশালা, স্পিচ এক্সিবিশন, ডাইনামেশন, 3D এবং হিউম্যান ইভলিউশন প্রসেস। এবং প্রাক ঐতিহাসিক যুগের ডাইনোসরদের দৃশ্য। সায়েন্স সিটির একটি বিশেষত্ব হলো এখানে রুফওয়েতে করে আপনি সায়েন্স সিটির সকল দৃশ্য উপভোগ করতে পারবেন। সায়েন্স সিটির প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা। সপ্তাহে 7 দিন খোলা থাকে এই সায়েন্স সিটি। আমরা যাচ্ছি এখন হাওড়া ব্রিজ। আমরা দুইজন, আমি আর আরেকটা ফ্রেন্ড আছে বরিশাল, ও আমার সাথে আসছে। তো হাওড়া ব্রিজে এখন এখানে কলকাতার মধ্যে বৃষ্টি হচ্ছে, আমরা একটু হাঁটছি, আমরা খুব কাছাকাছি চলে আসছি। তো হাওড়া ব্রিজে গিয়ে দেখো। হাওড়া ব্রিজ 1935 সালে ব্রিটিশদের বানানো কোনো প্রকার নাট বল্টু ছাড়াই তৈরি এই হাওড়া ব্রিজ। এই ব্রিজকে রবীন্দ্র সেতুও বলা হয়ে থাকে। এই ব্রিজের উপর দিয়ে না গেলে আপনি বুঝতেই পারবেন না এই ব্রিজটি কত স্ট্রং করে তৈরি করা হয়েছে। গঙ্গা নদীর উপর অবস্থিত এই হাওড়া ব্রিজ কলকাতা হাওড়া উভয়কে সংযোগ করেছে। ময়দান, কলকাতার নিউ টাউনে 5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই বিশাল ময়দান, যা কলকাতার ফুসফুসও বলা হয়ে থাকে।
এটি ভারতের কেন্দ্রীয় সরকারের জনসভার মাঠ হিসেবেও ব্যবহৃত হয়। বিকেলবেলা অসংখ্য মানুষ খেলাধুলা, বিনোদন কিংবা কিছু সময় খোলা আকাশের নিচে কাটানোর জন্যই আসে এই ময়দানে। এই ময়দান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, চার্চের গির্জা এবং কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং দেখা যায়। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।